এখানে কী বলছে, এখানে বলছে 5 বছর একটু সরল হলেও মূলধনের 5/2 অংশ। আচ্ছা, মূলধন 2, সুদ হচ্ছে 2, তাহলে হচ্ছে মূলধন হবে 5 বছর জন্য, কিন্তু আর বলেছে 100, তাহলে 8%। নেক্সট, 3টি নোটবুক 6টি কলম এত মূল্য একই টাকা দিয়ে কেউ একটি নোটবুক। আচ্ছা, তাহলে এটা ইকুয়েশন হবে, এটা স্কিপ করবো আপাতত, এখন ক্যালকুলেশন আছে বলে স্কিপ করবো এটা। আচ্ছা, বলছে 5টি সংখ্যার গড় 32, একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে গড় 28 হয়। তাহলে একটি সংখ্যা বাদ দেওয়া সংখ্যা কত? আচ্ছা, তাহলে গড় কত, ডিফারেন্স কত? 4 ডিফারেন্স, তাহলে একটি সংখ্যা। আচ্ছা, এটা আমরা বেসিকেও করতে পারি, 32 × 5, তাহলে 5 × 10, এটা হচ্ছে 3 × 5 = 15, 160। এবার এখান থেকে একটি সংখ্যা বাদ দেওয়া হয় মানে 4টি সংখ্যা, 4টে 32 2, মানে মাইনাস করলে কত হবে? 8। আচ্ছা, 72 জন বাইন্ডার 22 দিনে এতটি বই বাঁধতে পারে, তাহলে 12 দিনে। এটা ইমানডিয়ান, এখানে ইমানডিয়ান লাগবে। 72 জন বাইন্ডার 22 দিনে কতগুলো? 720টি বই বাঁধতে পারে। দেন 660টি বাঁধতে, তাহলে কতজন? মানে 12 দিনে x জন লাগবে। এটা করতে পারি, তাহলে এটা বেসিক্যালি 11 মাল্টিপল আসবে। 3 × 1 = 4, 4 এটা হবে না, 3 × 1 = 4 হবে না, এটা হবে না, এটা হবে স্যার, তাহলে এটাই হবে স্যার। আচ্ছা, নেক্সট, এটা হচ্ছে এত টাকা 3 জনের মধ্যে ভাগ করা হয়, তাহলে এলসিএম হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে যদি গুণ করি 9, আর এটা হচ্ছে 1। তাহলে কি বলেছে যে আর এর অংশ PQR, তাহলে 9, 10, 11, 12, তাহলে 7। যদি 7 হয় তাহলে 7,000। নেক্সট, একটি সংখ্যার 20% 25% 250 হলে সেই সংখ্যা, তাহলে একটি সংখ্যার ধরি সংখ্যাটি 20%, 20/100 × 25/100 = হচ্ছে 250। তাহলে এখানে যদি কাটি 10, এখানে যদি কাটি 2, তাহলে হচ্ছে 50, তাহলে হচ্ছে 5,000, তাহলে 5,000 35%। 5 × 5 = 25, 5 3 × 5 = 175, জিরোকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, চকলেট এমনভাবে প্রত্যেক শিক্ষার্থী সমান সংখ্যক চকলেট ও ক্যান্ডি পায়, তাহলে এর HCF নির্ণয় করতে হবে। আগে ফার্স্টে আমরা দেখে নেবো এখানে, তো এখানে 33 হবে না, কারণ এখানে 11 এর মাল্টিপল নেই। আচ্ছা, এটা স্কিপ করছি আপাতত। বিক্রয় মূল্য এত, যদি লাভের শতাংশ এত হয়, ক্রয় মূল্য কত? তাহলে হচ্ছে 6875, 6875 এর ভ্যালু হচ্ছে 125, তাহলে 100 ভ্যালু কত? 5 × 25 125, 4 × 100, এখানে যদি 5 দিয়ে কাটি, 5 × 1 = 5, 3 × 5 = 15, 16 17 18, 5 7 35, 5 5 25, 4 5 20, 0 0 আসবে 2, 4 7 28, 29 30, 0 থেকে 3 3 4 12, 13 14 15, 5 হাতে 1 4 5 5 5 5 5। একটি পণ্যের ধারক ক্রয় মূল্য হচ্ছে 60% বেশি, 20% ছাড়, 100 টাকা সিপি, তাহলে এমপি হচ্ছে কত? 160, 20% ছাড় মানে 80তে বিক্রি করতে হবে, তাহলে 100, 6টে 48, 8 লাস্টে 8 আসবে। ভূমির ব্যাসার্ধ 70, উচ্চতা 14 সেমি, একটি সিলিন্ডার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, সিলিন্ডার বক্রপৃষ্ঠ হচ্ছে 2π RH, তাহলে বেসিক্যালি এখানে পায়ের মাল্টিপল আসবে। 6 6 12, এটা হবে। 6 5 11, এটা হবে না। 6 7 8, এটা হবে না। 5 3 8 হবে না, তাহলে অপশান 4। আচ্ছা, 80% ধার দেওয়া অর্ধবার্ষিকী, 12 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা, 12 মাস মানে কি 1 বছর, তাহলে 2বার দিতে হবে। আর সুদ কী হয়? অর্ধেক হয়ে যাবে, মানে 40%। আচ্ছা, 40% যদি হয় তাহলে 40 + 40, তাহলে হচ্ছে 80, 80, আর 40 × 40/100 মানে হচ্ছে কত? 16, তাহলে হচ্ছে 96, তাহলে 96%, 96%। শুধু বলেছে চক্রবৃদ্ধি সুদ, 96 × 9, তাহলে 9, 6 নং 54, 4 হাতে 5, লাস্টে 4 আসবে। আচ্ছা, 5 6 9 81, 5 86, তাহলে এটা হবে লাস্টে 4, এটাই আছে স্যার। আচ্ছা, A² + B², এটা স্কিপ করছি আপাতত। আচ্ছা, 6টি কলমের ক্রয় মূল্য মানে 6 CP = হচ্ছে 5 SP, দেন প্রফিট CP/SP 5/6, 1/5, 20% প্রফিট। নেক্সট, ক্রয় মূল্যের 50%, 20% মানে 100 টাকা ছিল, আমরা মার্কেট প্রাইস করি 50 টাকা বেশি, মানে 50% বেশি 150, 20% ছাড় মানে 80তে বিক্রি করবো। 5 8 40, 8 4 120, মানে প্রফিট কত? 20%। নেক্সট, দুটি সংখ্যার গুণফল, তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 4, সংখ্যাগুলির মধ্যে লঘিষ্ঠ কত? এটা স্কিপ। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হয়, আয়তন। আচ্ছা, ব্যাসার্ধ, তাহলে হচ্ছে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করা হয়, তাহলে আয়তনের ফর্মুলা কি জানি আমরা? 4/3 πr3, তো এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে r কিউ চেঞ্জ হবে, তাহলে এটা সাকসেসিভ 3 বার 50 সাকসেসিভ +50।
তাহলে 50 কত 100, 100 আর হচ্ছে 25 মানে 125, তাহলে 125 প্লাস 50 তাহলে হচ্ছে 5 7 175, 175 পাচ্ছি, 175 ইন্টু 25 175 প্লাস 50 5 225, তাহলে 225-এর বেশি হবে, এটা হবে না 225। এবার 175 ইন্টু 50, 5 5 25-এর 5 2, 5 7 35 36 37 87.5, তাহলে এখান থেকে আরও 8 প্লাস হবে 75, তাহলে হচ্ছে 275 হবে। আচ্ছা নেক্সট এক্সের 45, ওয়াইয়ের 15, এক্সের 45 মানে 45 এক্স ইস টু 15 ওয়াই, এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 15/14, 1:3। নেক্সট 32-এর পূর্বে সকল মৌলিক সংখ্যার গড়, স্কিপ করছে আপাতত এটা। আচ্ছা 16 দিন একটি সোফা তৈরি করতে পারে, রেবাতির সাথে সে কাজ করলে এতদিন করতে পারে, রেবাতি একা। তাহলে এখানে আমরা রেবাতির সাথে এখানে আমরা ফর্মুলা ইউজ করতে পারি 16 ইন্টু 120/17 ইন্টু, এবার এটাকে মাইনাস করতে হবে 128/17 মাইনাস 16। তো এটা বেসিক্যালি যদি আমরা করি 17 128 মাইনাস 16 ইন্টু 17, 16 ইন্টু 17, 16 ইন্টু 17, তাহলে 6 6 12 13 4 13 4 17 7 272, 272 মাইনাস করলে কত 272 মাইনাস 128 7 272/128 4 6 4 144/17, 77 কাটবো, এটা যদি 12, আচ্ছা এটা যদি কাটি 4 4 8 9, নিচে 9 আসছে, উপরে কি 9 পাবো 6 7 8 9 উপরে, তাহলে নিচে 9 আসবে অবশ্যই, তাহলে অপশন এটাই হবে। 12 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে বিপরীত দিকে যাত্রা করা দৈর্ঘ্যে আরেকটি ট্রেনকে 12 সেকেন্ড অতিক্রম করে। এই ট্রেন 12 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি এবং বিপরীত দিকে যাত্রা করা একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেন, আচ্ছা 12 সেকেন্ড দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত, আচ্ছা তাহলে 384 ইন্টু 2, এটা হচ্ছে দুটো ট্রেনের মোট ডিস্টেন্স। ওকে, তাহলে দুটো ট্রেনের গতিবেগ কত, একই দৈর্ঘ্যের ট্রেনকে 12 সেকেন্ড অতিক্রম করে। আচ্ছা তাহলে এটা মিটার আছে, তাহলে এখান থেকে আমরা যদি 12 দিয়ে ডিভাইড করি তাহলে রিলেটিভ স্পিড পাবো 6 এবং 72 4 এবং 64, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। বাট এখানে আমরা যদি দেখি এই ট্রেনটার দৈর্ঘ্য কত, এই স্পিড কত ছিল 384/12, তাহলে এখানে যদি গুণ করি 3 12 36 12 24 32, তাহলে এখান থেকে রিলেটিভ স্পিড থেকে প্রথম ট্রেন গতিবেগ মাইনাস করবো 2, লাস্টে 2 আসবে আর হচ্ছে 32, তাহলে অ্যান্সার উইল বি 32। আচ্ছা নেক্সট এবার যেগুলো স্কিপ করেছিলাম সেগুলো করবো। 3টি নোটবুক, আচ্ছা 3n + 6k ভ্যালু হচ্ছে 3000 টাকা, একই টাকা দিয়ে, আচ্ছা তাহলে 3000 ইকুয়েশন হবে দুটো, 3000 একটি নোটবুক মানে 1 নোটবুক প্লাস 12k ভ্যালু, রাজু 15টি কলম কিনতে চাই, তাহলে আমাদের কলমের ভ্যালু বার করতে হবে, তাহলে এটাকে আমাদের সমান করতে হবে, তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করবো 3n মাইনাস 36k 9000, তাহলে এটা বাদ গেল, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, তাহলে ওটা এখান থেকে পাবো 30k ইজ ইকুয়াল টু 6000, তাহলে কে ভ্যালু কত পাবো 200, তাই তো, তাহলে 15টা কলমের দাম কত, 15 দিয়ে গুণ করে দেবো, 15 2 30 এটা পাবো। আচ্ছা নেক্সট কী আছে, আচ্ছা এই সেভ বার করতে হবে, এই সেভ। আচ্ছা তাহলে যদি আমরা একটাকে দেখি এর ডিফারেন্স নিই 2703, 2703কে 1001003, তাহলে 0071, তাহলে কত হবে 17, এটার মান কী হবে a² + b²। আচ্ছা এখানে আমরা ডিএস লাগাতে পারি, এখানে 1² প্লাস 1² মানে 2 পাবো ডিএস, তাহলে এখানে 3 ডিএস হচ্ছে, এখানে 5 হচ্ছে, এখানে এইটা হচ্ছে অপশান হবে, এইটা অ্যান্সার, কারণ এখানে 3 হচ্ছে ডিএস, এটা 3 এটা 5 এটা কত 3, তাহলে আমাদের তো ডিএস 2 হচ্ছে, তাহলে এটা হবে অ্যান্সার। আচ্ছা নেক্সট আছে দুটি সংখ্যার গুণফল হলেও 720, তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে এইচসিএফ। আচ্ছা দুটি সংখ্যার গুণফল এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 720, আচ্ছা গরিষ্ঠ সাধারণ গুণিতক মানে এইচসিএফ কত, এইচসিএফ হচ্ছে 4, তাহলে এখান থেকে আমরা কী করতে পারি সংখ্যাগরিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে এলসিএম কত হবে, এটা হচ্ছে দুটি সংখ্যার গুণিতক এইচসিএফ, তাহলে 720 দিয়ে যদি আমরা 4 দিয়ে গুণ করি
তাহলে কী পেতে পারি এখানে 4 দুগুণি 4 একে 4, 5 6 7, 180, 180 অ্যান্সার। আচ্ছা নেক্সট, পূর্বের সকল 32-এর পূর্বের, আচ্ছা মাল্টিপল মৌলিক সংখ্যা 2 আছে, 3 আছে, 5 2 3 5 7, 9 হবে না, 10 11 12 13 15 16 17 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, আচ্ছা 30 হবে না, 31 31 কী বলেছেন 32-এর পূর্বের, তো এগুলোকে সবকটাকে যোগ করতে হবে। তাহলে যোগ করা সহজ, কারণ 10 20 30, এখানে পাচ্ছি আমরা 30, 10 20 30, এখানে 30, মানে টোটাল হচ্ছে 60, 60 পেলাম, 7 আর 3 10, আচ্ছা 30 40 50 60, এখানে পেলাম 60, 23 23 24 25 আর 5, 23 24 25 আর 5, 30 0, 6 6 12 13 14 15 কে 16, টোটাল কতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 11, আচ্ছা 11 কে 11, তাহলে এখানে পাচ্ছি 50, 4 11 44, 14 পয়েন্ট সামথিং। তো কমপ্লিট, সব সাবমিট করে দিই। তো বেসিক্যালি আমাদের 40 out of 40।